টেকনাফ থেকে এখন আবার কক্সবাজারে সাইমন হোটেলে আমরা উঠেছি। ওয়েলকাম টু ইয়াল্লা হাবিবি, ওয়েলকাম টু দুবাই কক্সবাজার। এখানে কোনো খরচ নাই, জাস্ট একটু ওইটা আর কি মারা টাকা পাঁচ ডাল দিলে ঢুকাবে না। জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি। সমুদ্র, পাহাড়, পর্বত যেখানেই পারেন চলে যান, কেননা জীবনকে উপভোগ করার এর চেয়ে ভালো উপায় আর নেই। তা না হলে জীবনের মানেই হারিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুদীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার, যেখানে হাজারো মানুষ হাজারো হৃদয় নিয়ে পরিতৃপ্ত হতে আসে। আজ আমিও বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে। চলুন শুরু করছি আজকের ভ্রমণ ব্লগ। আমি এখন অবস্থান করছি চকরিয়াতে। এটা হচ্ছে চকরিয়া স্টেশন। অ্যাকচুয়ালি অনেক ভাই ব্রাদার যাওয়ার কথা ছিল, বাট ওদের কিছু প্রবলেমের কারণে যেতে পারছে না। তবে আমি কাজিন ফাহিম ভাইকে নিয়ে যাব, ওনার বাড়ি যেহেতু দোলাহাজারা, সো আমাকে ওইখানেই যেতে হবে। উনি হয়তো এখানে দাঁড়িয়ে আছে। কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার একটা প্ল্যান আছে। এখন তো অনেক লেটও হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে এখন। তারপরে দেখি সময় যদি থাকে টেকনাফের দিকে গিয়ে ঘুরে আসবো। দোলাহাজারা সাফারি পার্ক এই যে দেখতে পাচ্ছেন আমার বাম সাইডে। সো এটা ক্রস করে যাচ্ছি। ফাহিম ভাইকে নিয়ে এখন রাইড শুরু করছি কক্সবাজারের উদ্দেশ্যে। বেশি কথা বাড়াবো না, যেহেতু এই রুটটা খুব বিজি রুট। সাবধানতার সাথে বাইক রাইড করতে হবে। ওহো, আমরা চলে আসছি কক্সবাজার। ওই যে দেখতে পাচ্ছেন সাগরের পানি। আমরা এখন চলে আসছি সাইমন হোটেলের সামনে, একটু এদিকে দেখার জন্য। দেখতেই পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা এখন মেরিন ড্রাইভের দিকে চলে যাবো। আহা, রোড রে। আমরা একটা ব্রিজ আছে এখন, যেহেতু এদিকে তেমন একটা কিছুর নাম জানি না, তাই নাম বলতে পারছি না এটা কিসের ব্রিজ, এই ব্রিজ সেটা। আমাদের অবশ্য এদিকে 2 ঘন্টা মতো রাইড করতে হবে। এই কক্সবাজার থেকে টেকনাফ পৌঁছাতে মেরিন ড্রাইভ হয়ে 2 ঘন্টা মতো লাগে। আমরা সেই জন্য একটু স্পিড রেখে হালকা রাইড করছি, খুব একটা বেশি না। যেহেতু এই রুট আমি নতুন বাইক নিয়ে, তো কোথায় কি আছে, ভাঙ্গা, স্পিড ব্রেকার কোনো কিছু যায় না, তাই সাবধানতা অবলম্বন করে রাইড করছি। ইনানি বিচে চলে আসছি। অনেকটা রুট পাড়ি দেওয়ার পরে যতই দেখছি ততই ভালো লাগছে। আমি আপনাদের এর আগে একটা ব্লগে বলেছিলাম 2টা জায়গায় গেলে মন ভালো হয়ে যাবে। এক হচ্ছে পাহাড় আর আরেক হচ্ছে সমুদ্র। এই 2টা জিনিস আপনাকে কখনোই হতাশ করবে না। দেখুন গাইস, আসলে বলে বোঝাতে পারবো না। সমুদ্রের দিকে থাকলে অনেক কিছু আসলে মাথায় আসে। দেখুন, জাস্ট দেখুন। আমরা টেকনাফের অনেকটা কাছে চলে আসছি। হয়তো আমাদের এখান থেকে আর 25 কিলোমিটার মতো রাইড করতে হবে, তারপরেই হয়তো আমরা টেকনাফ পৌঁছাবো। আপনারা জাস্ট ভিউগুলো এনজয় করুন। এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র। গাইস দেখেন, আমরা টেকনাফের কাছে চলে আসি। এখান থেকে আর 1 কিলোমিটার গেলেই টেকনাফে পৌঁছাবো আমরা। দেখেন সাগরের সৌন্দর্য দেখুন। ওই পাশে দেখেন কোনো কুল কিনারা নাই।
ফাইনালি আমরা টেকনাফ চলে আসছি। আমরা টেকনাফে যে শাপলা সপ্ত 0 পয়েন্টে চলে আসছি এখন। Tiyan, yan dia satye. Now. আমরা যখন টেকনাফ পৌঁছাই তখন অলরেডি একটা, যেহেতু লাঞ্চের টাইম তাই আমরা আর দেরি না করে টেকনাফের খুব একটি জনপ্রিয় হোটেল হচ্ছে হারুনের ভাতঘর, ওইখানে আমরা চলে যাই লাঞ্চটা সেরে নেওয়ার জন্য। তারপর আমরা লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কক্সবাজার দিকে ব্যাক করি। যেহেতু আমাদের এটা ডেইলি ট্যুর ছিল, থাকার কোনো প্ল্যান ছিল না, তাই আমরা আর দেরি না করে সন্ধ্যা হওয়ার আগে আমরা কক্সবাজার দিকে ব্যাক করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন কক্সবাজার চলে এসেছি টেকনাফ থেকে। এখন আবার কক্সবাজারে এই যে দেখতে পাচ্ছেন সাইমন হোটেলে আমরা উঠেছি, বাইকটা এখানে পার্কিং করেছি। এখানে তো ফাহিম ভাই আছে। ওয়েলকাম টু ইয়াল্লা হাবিবি, ওয়েলকাম টু দুবাই কক্সবাজার। এখানে কোনো খরচ নাই, জাস্ট একটু ওইটা আর কি 12 টাকা বা 5 রিয়াল দিলে শুকাবে না। আর কিছু বলো? আর কি হলো বাবা, দাদা ইনে ভাই বাকিন করছে কই এমতে। দীর্ঘ অনেকক্ষণ রাইড করার পরে আমরা দুই ভাই সমুদ্রের পাড়ে বসে বাতাসের সাথে তাল মেলানো সেই ঢেউগুলো উপভোগ করছিলাম। আমাদের দেশটা যে কত সুন্দর সেটা আসলে ঘুরে না দেখলে কখনো বোঝা যাবে না। সো এই ছিল আজকের ট্যুরের কিছু মুহূর্ত আপনাদের দেখানোর ট্রাই করেছি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।